ঢাকার রাত যেন নিস্তব্ধ, কিন্তু মোহাম্মদপুরের এক হোস্টেলের ছাদে ছোট্ট একটি জন্মদিনের পার্টি চলছে। সাগর ছাদে দাঁড়িয়ে মোবাইল দেখছে। ঘড়িতে 12:30। সে জানতো তার পরিবার বাসায় তার জন্য অপেক্ষা করছে, কিন্তু যখন ঘড়ি 12টার পরে অর্ধেক পেরোলো, আর অপেক্ষা করা সম্ভব হলো না। বন্ধুদের বিদায় জানিয়ে সে একা ঢাকার পথে পা বাড়ালো। খালি ধানমন্ডি লেকের পাশের রাস্তা অদ্ভুত নীরব। রিকশার ঘন্টা নেই, দোকান বন্ধ, শুধু বাতাস, গাছের পাতা ঘষাঘষি। হঠাৎ সে শুনল এক কণ্ঠ, কম্পমান মেয়েলি আওয়াজ, ভাইয়া একটু পানি দেবে? ছায়ার মতো মেয়ে রাস্তার ধারে দেখা যাচ্ছে, লম্বা চুল, অন্ধকারের মুখ অদৃশ্য। একা এমন সময়, এটা কি সত্যি? পেতনি। দাদির গল্প মনে পড়ল। সে নিজেকে বোঝালো কুসংস্কার, কিন্তু সে যখন আবার ডাকলো, থামো। সাগর দৌড়াচ্ছে, ছায়ায় তার পাশে চলছিল মেয়েটি, পা মাটিতে লাগছে না। আতঙ্ক বাড়ল, সে পড়ে গেল। দাদির কথা মনে পড়ল, কখনো চোখে চোখ রেখো না, কখনো সাড়া দিও না। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলো। ফোন স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল, মায়ের কল। এক মুহূর্তে ফোনের আলোতে সে দেখল পা উল্টো, কিন্তু ঠিক তখনই দূরে বাজলো রিকশার ঘন্টা। ছায়া অদৃশ্য হয়ে গেল। রিকশাওয়ালা সামনে এসে বলল, মামা এত রাইতে কি? এখানে তো থাকা উচিত না এত রাইতে। আমি প্রাণপণে কোনো মতে রিকশায় উঠলাম এবং বললাম, আমাকে পৌঁছে দিন। সাগর বাড়ি পৌঁছায়। সে নিরাপদে বেঁচে ফেরে, কিন্তু সেই রাতের স্মৃতি আজও তার সাথে। সেই দিন থেকে জীবনের নিয়ম একটাই, রাত 12টার পর ঢাকা একা হাঁটবেন না, আর অচেনা ডাকে সাড়া দেবেন না। নিয়মটি অবশ্যই মনে রাখবেন।